তৎপ্রভুম তচ্চৈতন্যম, আমি তারপরে তার প্রভুকে নমস্কার কিংবা প্রণতি নিবেদন করি। হরিদাসের প্রভুকে গৌরসুন্দর চৈতন্য মহাপ্রভু, তাকে আমি প্রণাম নিবেদন করি। য সংস্থিতাম অপি, সংস্থিতাম শব্দটির অর্থ হচ্ছে নিষ্প্রাণ, অর্থাৎ দেহের মাঝে যার প্রাণ নাই। বলছেন জন্মূর্তি স্কন্দে কৃত্তা ননর্ত, সে অভিনব তত্ত্ব। এই জায়গাতে গৌরাঙ্গের অবতারের অভিনবত্ব প্রাধান্য পেয়েছে। গৌরাঙ্গ কতটুকু করুণার নিলয় সেটা প্রাধান্য পেয়েছে। এবং হরিদাস হলে ভগবান দাসকে, অর্থাৎ প্রভু কিংবা মালিক দাসকে কতটা প্রতিদান প্রদান করেন সেটা প্রকাশিত হয়। জন্মগ্রহণের পশ্চাতে এক উদ্দেশ্য কৃষ্ণ দাস হওয়া। আমাদের স্থূল পরিচয় আমরা অমুক চক্রবর্তী, গোস্বামী, তালুকদার, পুরকায়স্থ ইত্যাদি ইত্যাদি, ঘোষ থেকে শুরু করে মোদক যাই বলুন, একটা আমাদের পরিচয় না। এগুলো আমাদের পরিচয়ই না। এগুলো আমরা আমাদের কাজ অনুযায়ী আমরা নামের পিছনে দিয়েছি পদবী, একটাও আমাদের পরিচয় না। শাস্ত্র এগুলোকে সমর্থন করেন না। সমাজে চলতে গেলে আমরা কর্মানুযায়ী, পেশা অনুযায়ী এগুলো নামের সঙ্গে যুক্ত করে দিয়েছি। আমাদের শাস্ত্র যেটা বলছেন, প্রত্যেকটা মানুষকে কৃষ্ণ দাস হতে হবে, হরিদাস হতে হবে। দাস হওয়াটা এত সহজ নয়। দাস শব্দের অর্থ হচ্ছে সেবক। হরিদাস মানে হচ্ছে হরির সেবক। দাসের কর্তব্য হচ্ছে হরির সেবা করা, মালিকের সেবা করা, মালিকের হুকুমকে পালন করা, মালিকের আজ্ঞাকে পালন করা। দাসের কর্তব্য হচ্ছে মালিকের আজ্ঞা পালন করা। কেমন করে হরিদাস হতে হয়, কেমন করে কৃষ্ণের দাস হতে হয়, জগৎ জীবকে সেই তত্ত্ব জানালেন নামাচার্য শ্রী শ্রীল হরিদাস ঠাকুর, যাকে নামের আচার্য বলা হয়। আচার্য শব্দটার অর্থ হচ্ছে শিক্ষক। নামের আচার্য অর্থাৎ নাম জগতের বুকে কিভাবে করতে হবে, এই নাম করলে জগৎ জীবের আছে। তাছাড়া চৈতন্য চরিতামৃত গ্রন্থে মুরারি গুপ্ত একটা চমৎকার তত্ত্ব দিয়েছেন। তাছাড়া আমাদের সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে চমৎকার
নাম হারেস। হারেস হয়ে জন্ম নিতে হয়েছিল স্বয়ং ব্রহ্মাকে। হরিদাস ঠাকুর ছিলেন স্বয়ং ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। ভগবান হও। ভগবান কেন মাঠে গরু চড়াবে? ভগবান কেন ব্রজবালকদেরকে স্কন্ধে তুলে বনকে ঘুরে বেড়াবে? আরে কৃষ্ণ যদি স্বয়ং ভগবান হন, তাহলে সকাদের উচ্ছিষ্ট ফল তিনি কেন গ্রহণ করবেন? আরে কৃষ্ণ যদি ভগবান হন, তাহলে তিনি কেন প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দধি মাখন ছানা চুরি করে খাবেন? ভাণ্ড ব্যঙ্গে সেই ছানা দধি মাখন নিজে খায়, বানরদেরকে খাওয়ায়, সর্বাঙ্গে মাখে। সত্যিই কি কৃষ্ণ ভগবান? একটু পরীক্ষা করে দেখা যাক তুমি আসল ভগবান কিনা, একটু পরীক্ষা করে নেই। অহংকারের বশবর্তী হয়ে ব্রহ্মা এই কার্যটা করলেন। ভগবান দুটো বিষয় কখনো সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভক্তের নয়নের জল, আর দুই হচ্ছে অহংকার। এই দুটি বিষয় কখনো সহ্য করতে পারেন না। এই জন্য তার একটা নাম পতিত পাবন, আরেকটা নাম দর্পহারী। জগতে পতিত বলে যারা নয়নের জল ফেলে, যে জগতের বুকে তুমি ছাড়া আমার আর কেউ নাই। হরিদাস ঠাকুর সেটাই ভেবেছিলেন। যারা এই 3 দিন ব্যাপী শুনবেন ধারাবাহিক ভাবে, তারা উপলব্ধি করবেন কতটা পতিত নিজেকে ভেবেছিলেন হরিদাস। দুটো বিষয় ভগবান সহ্য করতে পারেন না, একটা ভক্তের নয়নের জল, আর একটা অহংকার। অহংকারী ব্যক্তিকে ভগবান মুহূর্তের মাঝে পতন করিয়ে দেন। রাবণ কুম্ভকর্ণ অহংকার করেছিল, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কংস জরাসন্ধ শিশুপাল দুর্যোধন শকুনি সহ অহংকার করেছিল, ওদের পতন হলো। প্রত্যেকটা যুগে যুগে যারা অহংকার করেছিল, এত এত ক্ষমতার মালিক, পাণ্ডিত্যের অহংকার, সার্বভৌম ভট্টাচার্য সহ প্রত্যেকের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন ভগবান। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরের পতন হয়েছিল কেবল করেছিল অহংকার। আর আমরা মিছে বড়াই করি ভবে দুদিনের সংসার। অহংকারী ব্যক্তিকে পতন ঘটিয়ে দেন। আর পতিত যারা, কাঙ্গাল যারা, নয়ন জল কেবল গোবিন্দকে যাদের দেওয়ার সম্বল আর কিচ্ছু যাদের থাকে না, তাদের জন্য ভগবান স্বয়ং নিজে অবলম্বন হয়ে থাকেন। হরিদাস সেটাই ভেবেছিলেন যে প্রভু তোমার আপন ভুবনে কোটি কোটি ভক্ত আছে, যারা সবাই তোমাকে প্রাণ ভরে ভালোবাসে। কোটি কোটি ভক্ত আছে তোমার আপন ভুবনে। মহাপ্রভুকে বলেছিলেন কোটি কোটি ভক্ত আছে তোমার, তোমাকে যারা প্রাণ সম ভালোবাসে, তোমাকে অনুধান করে, তিলেক পরিমাণ সময়ে তোমাকে ছাড়া যারা বাঁচতে পারে না, তোমার চিন্তন ব্যতীত যারা চলতে পারে না, ওই কোটি কোটি ভক্তের বীরে আমি অবাচন, আমি পতিত, আমি কাঙ্গাল, অতল গর্বে হয়তো হারিয়ে আছি, তোমার নজরেও নাও পড়তে পারি প্রভু। তোমার তো কোটি কোটি ভক্ত আছে যারা তোমাকে প্রাণ ভরে ভালোবাসে।
কিন্তু প্রভু, আমার আপন ভুবনে যে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি ছোটবেলা শুনেছি যার কেউ নাই তুমি নাকি তার হও। আমি তো ছোটবেলা থেকেই মা হারা, বাবা হারা। আমি তো কেবলমাত্র হরি নামকে আশ্রয় করেছিলাম, আর ওই নামের মাঝে নাকি আপন শ্রী হরি নিজে থাকেন। তাহলে তো তুমি ছাড়া জগতের বুকে আমার আর কেউ নেই। একবার তোমার কাছে আমার নিবেদন, যার কেউ নাই তার যদি তুমি থাকো, আমার তো জগতের বুকে কেউ নাই, আমি তোমাকে আমার প্রকৃত বান্ধব বলে মনে করি। হরিদাসকে সেই প্রকৃত বান্ধবের কার্য করেছিলেন গৌর সুন্দর। সেই লীলা জানতে গেলে 3টা দিন আমাদের সঙ্গে থাকতে হবে ধারাবাহিক ভাবে। আজ ব্রহ্মা অহংকারের বশবর্তী হয়ে গোবিন্দকে পরীক্ষা করার ছলে তিনি ভাবলেন, ভগবান যদি স্বয়ং কৃষ্ণ হন, তাহলে কৃষ্ণ কেন মাটি গরু চড়াবে, সখাদেরকে স্কন্ধে চড়াবে? তুমি আসল ভগবান কিনা একটু পরীক্ষা করে দেখবো। কিভাবে পরীক্ষা করব? আমি তোমার 9 লক্ষ ধেনুকে চুরি করব, আমি তোমার সখাদেরকে হরণ করব। আরে তুমি যদি স্বয়ং ভগবান হও, তুমি তো অন্তর্যামী হবে, তুমি বুঝতে পারবে। আমি দেখতে চাই তুমি স্বয়ং ভগবান কিনা, তুমি পূর্ণ ভগবান কিনা। তাই করলেন ব্রহ্মা। 9 লক্ষ ধেনুকে হরণ করলেন, সখাদেরকে হরণ করে একটা গুহার মাঝে লুকিয়ে রাখলেন। অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ ব্রহ্মার চালাকিকে বুঝতে পারলেন, আর মৃদু হেসে বললেন, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো না, তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো। আচ্ছা, তোমার বড় অহংকার হয়ে গেছে, তোমার অহংকারকে চূর্ণ করাটা আবশ্যক। ব্রহ্মা 9 লক্ষ ধেনুকে হরণ করে, সখাদেরকে হরণ করে যখন তার ব্রহ্মলোকে ফিরে যাবেন, নিজ সিংহাসন আলোকিত করে বসবেন, যাত্রা করলেন নিজ লোকের দিকে। ভগবান এই সুযোগে নিজেই আরেকটা ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিলেন। ভগবান যে ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠালেন, সেই ব্রহ্মা ব্রহ্মলোকে আসন আলোকিত করে বসে আছেন। এবার মূল ব্রহ্মা যখন ভেতরে প্রবেশ করবেন, ব্রহ্মলোকের যে দাড়ি দ্বার রক্ষক তিনি বলছেন, আরে আপনি কে? আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আরে আমি ব্রহ্মা, আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা। তুমি আমার দাড়ি, তুমি আমার দ্বার রক্ষক, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি তো জানতাম ব্রহ্মা একজনই, আপনি আবার কোন ব্রহ্মা আসলেন? আমাদের ব্রহ্মা তো সিংহাসন আলোকিত করে বসে আছেন, আপনি কোত্থেকে আসলেন? ব্রহ্মা সিংহাসন আলোকিত করে বসে আছেন, আমি তো জানতাম আমি একজনই ব্রহ্মা, আরেকজন ব্রহ্মা সিংহাসন আলোকিত করে বসে আছেন। কি বলছো তুমি দাঁড়ি, তুমি আমায় চিনতে পারছো না? একরকমই তো চেহারা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের সিংহাসনে যিনি বসে আছেন তিনি কে? আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসি, আমি জিজ্ঞেস করে দেখি আপনাকে আমাদের ব্রহ্মা চিনেন কিনা। ভেতরে প্রবেশ করে ভগবান শ্রী গোবিন্দের ইচ্ছাতে যে ব্রহ্মা এসেছেন তাকে প্রণতি নিবেদন করে দাঁড়ি বলছেন, হে ব্রহ্মদেব। দাঁড়ি একজন আকুতি নিবেদন করে বলছেন তিনি নাকি ব্রহ্মলোকের ব্রহ্মা, অনুরূপ চেহারা, আমি কি তাকে ভেতরে আসতে বলবো? গেল, হে কৃষ্ণ, আমি অহংকারের বশবর্তী হয়ে তোমাকে পরীক্ষা করতে এসে
আজ আমি নিজেই নিজের সিংহাসনকে হারিয়ে ফেললাম। কোথায় তুমি হে লীলা পুরুষোত্তম কৃষ্ণ, কোথায় তুমি? আমি তোমার লীলাতে ব্যাঘাতে ঘটিয়েছি, তুমি একবারের জন্য আমাকে কৃপা করে দর্শন দান করো, আমাকে মার্জনা করে দাও প্রভু। আমি বুঝতে পারিনি, আমার অপরাধ হয়ে গেছে। ভগবান মৃদু মৃদু হাসছে। তখন ব্রহ্মা ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোক, যে শ্লোকটা রচনা করে কৃষ্ণের চরণে মার্জনা ভিক্ষা চাইলেন, একটা শ্লোক শ্রবণে স্তুতি করার কারণে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ব্রহ্মা জানতেন এই কলিযুগে অনেক ভগবান হতে পারে, তাই ব্রহ্মার মতো ভুল যেন জগতে কেউ না করে। কৃষ্ণ স্বয়ং ভগবান, পরম ভগবান, তাকে চিনতে যেন কেউ ভুল না করে। এই জন্য ব্রহ্মা স্তুতি করে ঈশ্বর ও পরম কৃষ্ণ। কৃষ্ণের পূর্বে পরম শব্দটাকে লিখে দিলেন। পরম শব্দটা সবার ক্ষেত্রে লিখা যাবে না। আমরা অনেক সময় দেখি অনেক বৈষ্ণবের নামের পূর্বে পরম ভাগবত লিখি, পরম ভক্ত প্রবর, পরম বৈষ্ণব মুকুটমণি। এই শব্দগুলো লেখা ঠিক নয়। পরম শব্দটা কেবল ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য, কৃষ্ণের ক্ষেত্রে আর কারো ক্ষেত্রে নয়। পরম শব্দটার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কিছু হতে পারে না। পরম ভক্ত প্রবর আমরা অনেকেই লিখি, অনেক আলোচকের নামের পূর্বেও লেখা হয়, ঠিক নয় সেটা। পরম মানে সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কিছু হতে পারে না। যখন প্রার্থনা করলেন নয়ন জলে, চোখের জলে সমস্ত অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ভগবান গোবিন্দ তাকে দর্শন দিলেন। ব্রহ্মা, কাঁদছো কেন? প্রভু, আমার অপরাধ হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো, সে অপরাধ এত সহজে ক্ষমা করা যাবে না। ব্রহ্মা, তুমি আমার নিকট থেকে আমার ভক্তদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছো। ব্রহ্মা, ইন্দ্র একটা অপরাধ করেছিলেন, ব্রহ্মা একটা অপরাধ করেছিলেন, কিন্তু ইন্দ্রকে ভগবান ক্ষমা করলেন, ব্রহ্মাকে ক্ষমা না করে তাকে কেন যবন কুলে অভিশাপ দিয়ে পাঠালেন? কারণ কি? ইন্দ্রও তো একই অপরাধ করেছিল। 7 দিন 7 রাত্রি মুষলধারে বৃষ্টি দিয়েছিল। বৃষ্টি দিয়ে বৃন্দাবনের সমস্ত ভক্তদেরকে প্রাণ হরণ করার চেষ্টায় মত্ত হয়েছিল ইন্দ্র। কিন্তু ভগবান তাকে মার্জনা করে আরো আশীর্বাদ করে দিয়েছিলেন। কারণ কি? তার কারণ ইন্দ্রকে বললেন, ইন্দ্র, তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু তোমার অপরাধের কারণে 7 দিন 7 রাত্রি আমি আমার ভক্তদেরকে একেবারে কাছে পেয়েছি, এমন করে আর কখনো আমি পাই নাই। 7 দিন 7 রাত্রি মুষলধারে বৃষ্টি দিলেন। ভগবান কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধনকে তুললেন, আর সেই গোবর্ধন পর্বতের নিচে সমস্ত ভক্তগণ 7 দিন 7 রাত্রি ছিল একেবারে কৃষ্ণের নিকটে। যারা কোনোদিন কৃষ্ণের নিকটে আসার সৌভাগ্য পায় নাই, আজকে ইন্দ্রের কারণে সেই ভক্তরা কৃষ্ণের নিকটে আসতে পারলো। হ্যাঁ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি আমার ভক্তদেরকে আমার আরো কাছে এনে দিয়েছ। অপরাধ করেও তিনি কৃপা পেলেন। আর ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা, তুমি আমার ভক্তদেরকে আমার কাছ থেকে আলাদা করে নিয়েছ। 9 লক্ষ ধেনু সখাদেরকে তুমি আমার কাছ থেকে হরণ করে নিয়ে গিয়েছ, বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছ। তোমার এই শাস্তি পেতে হবে, তাই তোমাকে যবন কুলে যেতে হবে। আচারি খেয়ে মাটিতে পড়লেন ব্রহ্মা।
প্রভু, আমি যাব যবন কুলে, আমি নিকৃষ্ট কুলে যাব, তা কি করে হয়? প্রভু, আমি অপরাধ করেছি তোমার চরণে, তুমি আমাকে যে কুলেই পাঠাও আমার তাতে দুঃখ নেই। তবে একটা প্রার্থনা তোমার চরণে প্রভু, তুমি আমাকে যে কুলেই পাঠাও না কেন প্রভু, আমি সর্বদা যেন তোমার নামকে আমার মুখে স্মরণ করতে পারি। শুদ্ধ ভক্ত কি চায় গো? যে কুলে জন্ম দাও না প্রভু, যে কুলেই আমার জন্ম হোক না কেন, আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি, আমি যেন তোমার নামকে স্মরণ করতে পারি, আমি যেন কৃষ্ণ নাম থেকে কখনো বিচ্ছিন্ন না হই। ভগবান ব্রহ্মার ক্রন্দন দেখে স্থির থাকতে পারলেন না। আমার মহাপ্রভু একটা শিক্ষা জগৎকে দিয়ে দিলেন, বৈষ্ণব সাহিত্য একটা শিক্ষা আমাদেরকে দিল, বৈষ্ণবীয় ধারা একটা শিক্ষা আমাদেরকে দিল। এই কলিহত জীবের কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য, কৃষ্ণ চরণ প্রাপ্তির জন্য একটাই কেবল সম্বল করবে, সেটা হচ্ছে নয়নের জল। আর কিচ্ছু কলিহত জীবের সম্বল নেই গো। বাচ্চাকে মা খেলনা দিয়ে বলে, বাবু খেলা কর, আমার কাজ যখন শেষ হবে তোকে কুলে তুলে নেব। বাচ্চা যদি এর মাঝখানে এসে মাকে বলে, ও মা আমি কুলে উঠবো, আমায় কুলে তুলে নাও, মা বলে, বলছি না খেলা করতে, কাজটা শেষ হলে তোকে কুলে তুলে নেব। বাচ্চা যখন কান্না শুরু করে তখন মা হাতের কাজ ফেলে দৌড়ে আসে, বাবু কাঁদিস না, কুলে আয় কুলে। আমার গৌর সুন্দর একটা শিক্ষা দিলেন এই কলিহত জীবীকে। ওই কলিহত জীব কিভাবে ভগবানকে ডাকবে সেই শিক্ষা তোমাদের নেই। কোন মন্ত্রে তাকে আরাধনা করতে হয় সেটাও তোমরা জানো না, কোন প্রক্রিয়ায় তার গুণ কীর্তন করতে হয় সেই ধারা জানো না। তোমাদের একটাই সম্বল, তোমরা কেবল নয়ন জলে তাকে ডাকো, তোমরা কেবল সেই প্রেম পুরুষোত্তম লীলা পুরুষোত্তম সেই ভগবানের চরণে কেবল নয়নের জল অর্পণ করো, আর কিচ্ছুটি লাগবে না। দেখবে ওই ক্রন্দনে অবুঝ বাচ্চার মতো যখন কাঁদবে, ওই ক্রন্দনে পরম পিতা ভগবান স্বয়ং তোমাকে কুলে নিতে ছুটে চলে আসবেন। ব্রহ্মার ক্রন্দনে গোবিন্দ স্থির থাকতে পারলেন না। ব্রহ্মা ব্রহ্মা এমন করে কেঁদো না, আমি অভিশাপ দিয়েছি তুমি যাবে, তবে হে ব্রহ্মা তোমার বদনে সর্বদা আমার নাম থাকবে, তুমি লীলায় পুষ্টি সাধন করবে আমার। ওই যবন কুলে গিয়ে তোমার মুখে কৃষ্ণ নাম থাকবে, তুমি জগতের আচার্য হবে, নামের আচার্য, আর তুমি হবে হরিদাস। তুমি নামের আচার্য হবে, আচার্য মানে শিক্ষক। তুমি জগতে জীবকে নাম কি করে গড়াতে হয় শিখাবে। ওই ব্রহ্মা আসলেন হরিদাস হয়ে। এই যে নবলক্ষ দেনু সখা ওদেরকে হরণ করলেন, তার পিছনে আরো একটা কারণ আছে। কেন ভগবান ব্রহ্মাকে আশীর্বাদটা দিলেন অভিশাপের সঙ্গে? বৃন্দাবনের প্রত্যেকটা মায়েদের মনে একটা বাসনা ছিল, গোপাল যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো। যশোদার কত সৌভাগ্য, সে গোপালকে পুত্র রূপে লাভ করে সেবা করছে। গোপাল যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো। আজকে বৃন্দাবনের সমস্ত মায়েদের ইচ্ছেকে পূরণ করার জন্য ভগবান কি করলেন, যে সখাদেরকে হরণ করে নিলেন ব্রহ্মা। ভগবান নিজ অঙ্গ কান্তি থেকে সমস্ত সখাদেরকে তিনি সৃষ্টি করে নিলেন, গোবৎসদেরকে সৃষ্টি করে নিলেন।
আজকে যারা ঘরে ফিরে গেল, শ্রীদাম সুদাম সুবল সুমন মধুমঙ্গল, ওরা আর কেউ নয়, ওরা প্রত্যেকটি জনই কৃষ্ণ। কৃষ্ণই ফিরে গেলেন ঘরে। প্রত্যেক দিন গোচারণ থেকে গোবিন্দ যখন সখা সঙ্গে মনোরঙ্গে গোবৎসদেরকে নিয়ে যান, গোধূলি লগনে আরতি করে যশোমতী মা সহ সবাই তাদেরকে গৃহে তুলেন। আজকে যশোদা দেখলেন ব্যাপারটা কি, আজকে ব্রজবাসীদের আমার পুত্র গোপালের প্রতি তাদের আকর্ষণটা কম কেন? কারণ আজকে যারা গৃহে ফিরে গিয়েছে সবাই কৃষ্ণ, কৃষ্ণই ফিরে গিয়েছে গৃহে, কৃষ্ণই ফিরে গিয়েছেন। যার কারণে বৃন্দাবনের ওই মায়েদের যে হৃদয়ে সুপ্ত ইচ্ছে ছিল, বাসনা ছিল, সেই বাসনাটাও ভগবান ব্রহ্মার কারণে পূরণ করতে পারলেন। এই জন্য ব্রহ্মাকে একটা আশীর্বাদও দিলেন, যাও তুমি যবন কুলে গেলেও আমার নামকে কখনো মুখ থেকে স্খলিত করবে না, সর্বদা আমার নামকে কীর্তন করবে। ওই ব্রহ্মা আসলেন হরিদাস হয়ে হবিউল্লাহ মিয়ার ঘরে। বাল্যকাল থেকে নামের প্রতি তার রুচি, কৃষ্ণ 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 বলে কাঁধেন। কোথায় জন্ম নিলেন? বর্তমান সেটা বাংলাদেশ। বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি, তৎকালীন সময়ে খুলনার বুরন পরগনা। আপনাদের কৃপা আশীর্বাদে এক রাত সেখানে হরিনাম করার আমার সৌভাগ্য হয়েছিল। এটা বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলা কেরাগাছি, একেবারে ইন্ডিয়ার বর্ডার। ওপার হচ্ছে ইন্ডিয়া, এপার বাংলাদেশ, মাঝখানে সোনাই নদী। ছোট্টবেলা থেকেই হরিনাম করেন, মাঠে গরু চড়ান, ওই গরু বেঁধে পাশের গ্রামে ভাগবত পাঠে চলে যান হারেস। যবন কুলে জন্ম নিয়েছেন, তথাপি ভাগবত পাঠে চলে যান পাশের গ্রামে। একদিন ভাগবত পাঠে গিয়ে হারেস শুনছেন, যিনি আলোচনা করছেন সে আলোচক মহাত্মন বলছেন প্রহ্লাদের চরিত্র কথা। দেখুন কি চমৎকার লীলা, এগুলো অনেক, এগুলো ধারাবাহিক ভাবে মাস ব্যাপী শুনলেও হরিদাস চরিত কথা শেষ হবে না। গৌরাঙ্গের প্রত্যেকটা লীলার সঙ্গে হরিদাস যুক্ত। হরিদাস ঠাকুর হলেন আমার চৈতন্য মহাপ্রভু অপেক্ষা 35 বছরের বড়। মহাপ্রভু থেকে 35 বছরের বড় ছিলেন হরিদাস। প্রত্যেকটা লীলার সঙ্গে হরিদাসের ভূমিকা রয়েছে। একেবারে অন্তিম লীলা, মহাপ্রভুর শেষ লীলাগুলো হলো নীলাচলে, সেই জায়গাতেও হরিদাস ছিলেন। হরিদাস মহাপ্রভুর এতটা প্রিয় ছিলেন, নিজ মুখে মহাপ্রভু বললেন, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা আজ শূন্য হইল মেদিনী। এতটা হরিদাস মহাপ্রভুর প্রিয় ছিলেন। আজকে হারেস পাশের বাড়িতে ভাগবত পাঠ শুনতে গেলেন, প্রহ্লাদের চরিত্র কথা আলোচনা হচ্ছে। হঠাৎ হারেসের কর্ণমূলে একটা ধ্বনি যখন শ্রবণ হলো, হৃদয়ের মাঝে বড় আঘাত হলো গো। কৃষ্ণ কথাই পারে মানুষের হৃদয়ের চেতনাকে পরিবর্তন করে দিতে, আর কিচ্ছুটি দ্বারা সম্ভব নয়। পাঠক মহাত্মন আলোচনা করছেন প্রহ্লাদের চরিত্র প্রসঙ্গে। ওই প্রহ্লাদকে বক্কের মাঝে পাথর বেঁধে যখন সমুদ্রে নিক্ষেপ করা হলো, অগ্নিকুণ্ডে যখন ফেলা হলো, পাগলা হাতির পায়ের নিচে যখন বেষ্টন করা হলো, বিষাক্ত সর্প দ্বারা যখন চুবল দেওয়ানো
হলো। তারপর বিষ পান করে যখন হত্যা করানো হলো, সূর্য পর্বত থেকে যখন ফেলে দেয়া হলো, এত কিছু দ্বারাও যখন প্রহ্লাদকে মারা সম্ভব হচ্ছিল না, তখন হিরণ্যকশিপু প্রহ্লাদের কাছে গিয়ে বললেন, পুত্র, বাবা প্রহ্লাদ, তোকে এত